দুনিয়াতে একই অবস্থা হবে রে ময়দানে মাহশারে কেউ যদি আল্লাহর নবীর সাথে উঠতে পারে রে দারওয়ান জান্নাতি ফেরেশতা বলে ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবের সাথে আসতো চিরপরবর শরবত পান করার জন্য রেডি হয়ে যাবে জান্নাত রেডি হয়ে আছে জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে হে আখিরি পয়গম্বর উম্মত তোমাকে যদি আমি সার্কিট হাউসে ঢোকাই দিই আমার চাকরি নট হয়ে যাবে বলবে তোমাকে ঢুকতে যাওয়ার একটা উপায় আছে মাধ্যম আছে এখানে দেখতে পারবেন ডিসি সাহেবের দস্তখত নিয়ে আসেন ওসি সাহেব এসপি সাহেবের দস্তখত নিয়ে আসেন এমপি সাহেবের সিগনেচার নিয়ে আসেন আপনাকে শুধু থাকতে দিব না খাবার দাবার নাস্তা পানি সব বহন করব এখন যুবক মনে করেন 30 বছর বয়স শোডাউন দেয়ের অধিকারী ভাই শক্তিও বেশি যুবক যদি বলে না আমি সমস্ত কিছু পারবো না কিছু ঘাট কাটা আছে না বাংলা কথা বললাম যশোরন চলে আসে একটু ভিন্ন আখলাকের মানুষ আছে না যে একটু গোয়ার মার্কা এরকম যদি ঘাট কাটার গোয়ার মার্কা যদি বলে যে না আমি কোনো দস্তখত নিয়ে আসতে পারবো না কোনো অনুমতি নিয়ে আসতে পারবো না চাচা আপনার পকেটে আপনি দারোয়ান চাবি আছে তাড়াতাড়ি খুলে দেন কি বলেন দারোয়ান খুলে দিবে বেশি তেরিবেরি আর বাড়াবাড়ি করলে দারওয়ানের হাতে রাখবেন লাইসেন্সকৃত 2 হাত 2.5 হাতে ডান্ডা থাকে সুন্দর লাঠি ঠিক এই যুবকরা কথা প্রশ্ন দেশে না বাকি কথা ঠিক হ্যাঁ কথা বলেন না ঠিক ওই 2 হাতে 2.5 হাতে ডান্ডা দিয়ে ওরে ঠান্ডা করে শরীয়তপুর সার্কিট হাউসে 30 মারা পার করায় দেন আচ্ছা বলেন এই উদাহরণ দিচ্ছি আবার কায়দা এলাকা আব্দুর রহিম মত আব্দুল করিম থাকলে আবার তার খেপায় না বুঝলেন না কি রে তোর যে উদাহরণ দিয়ে গেল एग्जांपल দিলাম একজন না মনে করেন এই একই ব্যক্তি আব্দুর রহিম অথবা আব্দুল করিম ঠিক এক সপ্তাহ 10 দিন পরে এমপি সাহেবের পিছনে পিছনে আজকে সার্কিট হাউসে ঢোকে আর মালিকের কি রহম আর করম মনে করেন ওই সময় ওই একই দারোয়ান যে এক সপ্তাহ আগে ফিরাইছে আচ্ছা বলেন তো দারোয়ান কি আজকে তারে এমপি সাহেবের সাথে সার্কিট হাউসে ঢুকতে দিবে কেন দিবে কয় হুজুর আজকে ওই দারোয়ান এমপি সাহেবের সাক্ষাৎ করবে স্যালুট দিবে যারা এক সপ্তাহ আগে ফিরাইছে চকির চাহনিতেই বলবে যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে কতদিন তোরে চিনতে পারি নাই তুমি আজকে এমপি সাহেবের সাথে আসছো তো আজকে এমপি সাহেবের দারোয়ান স্যালুট দিবে তারেও সাক্ষাৎ করবে আর স্যালুট দিবে ঠিক কথা বলেন ঠিক না ঠিক আদালতে কি আজকে স্যালুট দিলে কেন বাংলা কথা বলবে এমপি সাহেবের লোক অনেকেই বলে তুমি আমার চিনো আমি অমুকের লোক অমুক দলের লোক কথা কয় না কেন 17-18 বছর খুব শুনাইছে আমি চিনো আমি কি না আল্লাহ কাছে আবার 1 ঘন্টা আগে টাইম দেয় নাই 1 ঘন্টা আগে জানে না যে এই পরিণতি হবে হ্যাঁ কথা বলে ঠিক কি না ঠিক আদালতে কিবরিয়াতে একই অবস্থা হবে রে ময়দানে মাহশারে কেউ যদি আল্লাহর নবীর সাথে উঠতে পারে রে দারওয়ান জান্নাতি ফেরেশতা বলে ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবের সাথে আসতো চিরপরবর শরবত পান করার জন্য রেডি হয়ে যাবে জান্নাত রেডি হয়ে আছে জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে হে আখিরি পয়গম্বর উম্মত রেডি হয়ে আসার আসো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর হাবিবের সাথে সরি আর আল্লাহর হাবিবকে ছাড়া যদি কেউ একা জান্নাতে রেখে যায় যদি ঢুকার বাহানা করে দারওয়ান ফেরেশতা বলবে হিসাব নিকাশ না মিলায়া মালিকের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নেই হিসাব নিকাশ দেখাও কি হইছে ফলাফল পাস নাকি ফেল নেক আমল কি ভারী নাকি গুনাহ বেশি আমলনামা দেখাও পারমিশন দেখাও পারমিশন চায় একা ঢোকা যায় না এই যুবক শোনরে এজন্য সামনের দিকে বলা যায় সরদার বলেন অন্য হাদিসের ভিতরে বলেন এরা আমার উম্মত কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে রে যেই যুগে যেই জামানে আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার বাদে সরদার বলেন এ আমার উম্মতেরা রে ওই জামানায় যদি কোন উম্মত একটা মুর্দা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে একটা মুর্দা সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা
ওই বান্দার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা মুর্দা সুন্নাত, যেমন এখন মরার পথে একটা সুন্নাত, খাবারে বসে খাওয়া কিভাবে সুন্নাত, অধিকাংশ বাড়িতে গ্রামগঞ্জের ভিতরে এখন সব ডাইনিং টেবিল। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? মরে গেছে বললি চল। এমন একটা মুর্দা সুন্নাত যদি কেউ চিন্তা করতে পারে, এজন্য সরদার বলেন অন্য হাদিসের ভিতরে বলেন, এরে আমার উম্মত, কিয়ামতের আগে আমার একটা যুগ আসবে যেই জামানায় আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার পথেও সরদার বলেন বলেন, ওই জামানায় যদি কোন উম্মত পায়ের তলা থেকে লিয়ে চলে রাখা পর্যন্ত সালাতের আগে যদি রঙিন হতে পারে, 2 নাম্বার আল্লাহ তাআলা তার আমলনামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, গত বছর তো অনেকেই ছাগল কুরবানি দিচ্ছেন না? কথা বলে দিচ্ছেন না? গরু কুরবানি দিচ্ছেন না? অনেকেই ভেড়া দিছে, অনেকেই মহিষ দিছে, অনেকেই দুম্বা দিছে। খালি গত বছর না, জীবনে যারা আপনারা এই পর্যন্ত 10 বছর 20 বছর 30 বছর কুরবানি দিয়ে এসেছেন, গত বছর দিয়েছেন, কেউ বলতে পারবেন হুজুর আমার অমুক বছরের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? কথা বলে না? কোন বাপের বেটা নাই? নাই, আমি হুজুরও নাই। হুজুর এই গ্যারান্টি কেউ দিতে পারবে না কারটা কবুল হয়েছে কারটা হয়নি। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু আমি শুনে গেলাম রে, কেউ যদি পায়ের তলা থেকে লিয়া চলে রাখা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বান্দা যদি সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাইতে পারে রে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100 উট যদি কুরবানি করিয়া দেওয়া হয়, আর 100 উট মকবুল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে যে সওয়াব হয় রে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। সুন্নাত মানা দরকার আছে না নাই? আছে। ও যুবক শোনা ভাই, কথা বলা আছে না নাই? এরপর আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, এর আমার উম্মত সুন্নাত মোতাবেক যদি জীবনটা চালাইতে পারো রে, আমি হাবিব ঘোষণা করলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে মালিকের কাছ থেকে শাফাআত করায়া সহস্তে হাউজে কাউসার পান করায়া আমার সাথে তোরে মালিকের জান্নাতে লয়ে যাব। আমি হাবিব ঘোষণা করলাম মাইফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাত দান করবে রে, সুন্নাত মানলে ওয়ালা বান্দারা, সুন্নাত মানলে ওয়ালা উম্মতেরা আমি পয়গম্বরের সাথে তারা মালিকের জান্নাতে থাকতে পারবে। কি আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে মনে চায়? আল্লাহ নবীর সাথে কারা জান্নাতে থাকবে যুবক জানো রে? হযরত আবু বকর দুনিয়ায় নবীর সাথে চলেছেন, নবীর সাথে ঘুমাইছেন, নবীর সাথে খাবার খাইছেন। হযরত আবু বকর তিনি জান্নাতে নবীর সাথে থাকবেন। হযরত আবু বকর নয়, হযরত উমর, হযরত আলী, হযরত বেলাল, তারাও তো আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, তো আসতে কম না, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, এটা তো আমার আগে বলে দেন, সব মোটামুটি যা বলছে এটা বলতেন যে হুজুর আমাদের এলাকার লোক উল্টা আসতে বলতে বললে জোরে বলবেন হুজুর। বাও বারবার বলতেছি জোরে বলেন, সব আসতে বলে। এই যুবক, আসলেই আমরা উল্টা। আল্লাহ বলে বান্দা নামাজ পড়, যুবক নামাজ পড়ে না। নামাজের সময় দোকানে বসে টিভি দেখে আর সিগারেট খায়, ডান হাতে সিগারেট বাম হাতে চা। হায় হায় কবর। আল্লাহ বলে বান্দা রোজা রাখ, রমজান মাসে আসে লাল কাপড় টাঙায়, টাঙায়ের ভিতরে খায়। কথা হয় না? আল্লাহ বলে মহিলারা তোরা পর্দা কর। ওরে মাশাআল্লাহ, বলে কিসের পর্দা? বিউটি পার্লার যে সেই বুঝে মোটামুটি মাশাআল্লাহ, স্বামীর অনুমতি নাই, বাবার অনুমতি নাই, বাজারে চলে গেছে, মার্কেটিং করে বেড়াইতেছে। হায় হায় হায়,
পর্দা কিন্তু ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা যেমন ফরজ, যাকাত নিসাব পরিমাণ মাল হয়ে গেলে দেওয়া ফরজ। রমজানের রোজা যেমন ফরজ, পর্দাটাও তেমন ফরজ। মহিলারা কয় পর্দা করবো না, তার মানে কি? আল্লাহ তুমি পর্দা করতে বলছো, আমি মহিলা পর্দা করতে পারবো না। কথা বলে না। হে মুমিন, মালিকের খিলাফ, মালিকের আদেশের খিলাফ কোন কাজ কোন মুত্তাকি মুমিন করতে পারে না। আরে কথা বলেন না কেন? পারে না। কি আপনারা বিরক্ত হইতেছেন? না। আর 15 মিনিট চলবে? 20 মিনিট চলবে। কথা বলেন না, চলবে না? চলবে। দোয়া করে দিব না। বলতে পারেন যুবক হুজুর খালি আসমানের উপরের কথা বলে জমিনের নিচের কথা খালি বলেন হুজুর, বারবার সুন্নাত মানলে আখিরাতের ফায়দার কথা বলেন। এই যুবক, তুমি যদি মানতে চাও না, কোরআন মানতে চাও না, নামাজ পড়তে চাও না, সুন্নাত মানতে চাও না, নবীর আদর্শ মানতে চাও না, কেন রে? তুমি বলবা হুজুর এই ডিজিটাল জামানায় এসে কি আর সুন্নাত মানা যায়, দিন মানা যায়? কথা কয় না কেন? হুজুর এই কম্পিউটারের যুগে, বিজ্ঞানের যুগে থেকে হুজুর সুন্নাত মানা যায় নাকি, দাড়ি রাখা যায় নাকি? হুজুর দস্তরখান বিছায় কি খাবার খাওয়া যায়? যে দিন মানতে না চায় তার অজুহাত তত বেশি। কথা বলে না কেন? যে নামাজ না পড়তে চায় কত রকম অজুহাত, যে রোজা না রাখতে চায় কত রকম যুক্তি গাড়া করে। যুবক একটার পরে একটা দিন মানতে চায় না, জন্য যুক্তি গাড়া করে। যুবক শোনো রে, তোমার বিজ্ঞান সুন্নাত সম্পর্কে কি বলে? তুমি তো দিন মানতে চাও না, কোরআন মানতে চাও না, তুমি তো সুন্নাত মানতে চাও না, তুমি তো বিজ্ঞানকে বিশ্বাস করেছো, বিজ্ঞানকে গ্রহণ করেছো। যুবক আসরে, তোমার বিজ্ঞান সুন্নাত সম্পর্কে কি বলে? বিজ্ঞান বলে রে প্রত্যেকটা সুন্নাত শিফা। বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা সুন্নাত কি? বসময় আসতে বলে শিফা। বলেন কি? শিফা কাকে বলে? অসুস্থতা থেকে সুস্থ হওয়াকে আরবিতে বলে শিফা। রোগ থেকে আরোগ্য যিনি লাভ করেন তাকে বলা হয় শিফা। কথা বলেন? বলবেন হুজুর এই বিজ্ঞানী বলছে, আপনি বলবেন হুজুর আমি বিশ্বাস করিনি, এত সহজ। কারণ ও তো দিন মানতে চায় না, ও তো খালি যুক্তি চায়, একটার পর একটা বলে যুক্তি দেখাও, কোথায় আছে বা আমাকে যুক্তি দেখাও, আকলের যুক্তি দেখাও। আসলে যুবক তোমার বিজ্ঞান সুন্নাত সম্পর্কে এটা বলেছে, আমি যদি একটা একটা করে সারা সুন্নাত আর বিজ্ঞান বলতে যাই রাত শেষ হয়ে যাবে, উদাহরণ দেওয়া শেষ হবে না। আসলে যুবক তোমার কাছে একটা প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, মুরব্বী বাপ জানেরা বলেন, যুবকেরাও বলেন, বলেন আপনারা সবাই খাবার খাওয়ার পর আঙ্গুল গুলা চাইটা চাইটা খাওয়া, পেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাওয়ার নাম কি? কি? সুন্নাত। ও মাশাআল্লাহ। তো সবাই কি খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলো এটা চাইটা খান? সবাই খায়? সবাই খায় ওই যে কয় এই যে ও এখন তো বিজ্ঞান সমাজ বিজ্ঞান তোমাদের মাদ্রাসা শিখাইছে, তোমরা খাবার 3 ভাগের 1 ভাগ প্লেটে রাখা হাত দিয়ে না উঠলে নাকি সমাজ রক্ষা হয় না। কথা বলে না? কয় হুজুররা খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলো যেইটা যেইটা খায় পেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খায়। দেখে বলতে চায় হুজুররা মনে হয় জীবনে খাওয়ার সুবিধা দেখে নাই, টাকার সিস্টেম এটা বলতে চায়। কিন্তু যুবক শোনো রে, আমরা হুজুররা যা খাই আল্লাহ তাআলা যে রিজিক দেয় রে, ওই রিজিক তুমি নয় তোমার 3 পুরুষ জীবনে চোখে দেখে নাই। ঠিক বললেও ঠিক, না বললে এটাই ঠিক। কারণ তুমি বছরে কয়টা বেশি মুরগির রান খাও? আমরা হুজুররা মাহফিলের এই 5-6 মাসে নয়, 1 মাসে কমপক্ষে 30-40টা রান খায়। তাহলে মুরগি একটা থেকে 30-40টা রান হয় না, 2-20 রান হয়। কথা বলেন না কেন? রিজিকের মালিক কে? আসতে বলেন কেন? রিজিকের মালিক কে? একজন ইহুদি বাদশাহ দেখতেছে মুসলমান খাবার খাই, কিন্তু উনি দেখে মুসলমান যে পাত্রে খাবার খায় পাত্রের নিচে আবার একটা আলাদা কাপড় দেওয়া, এটার নাম কি? কয়জনের বাড়িতে আছে? শতকরা 5 জন না, এও সমস্যা। আল্লাহর হাবিব বলেন মা
যে ঘরে দস্তরখানের আমল চালু থাকবে রে আল্লাহ তাআলা ওই ঘরে কোনদিনও রিজিকের অভাব রাখবে না। তুমি তো আল্লাহর নবীর কথা গ্রহণ করতে চাও না, আপনারা তো আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করতে চাও না।